না খেয়ে কিছুতেই ছাড়লো না। তা বড়লোক ভাইয়ের বাড়িতে কি কি দিয়ে ভাত খেয়ে এলে বড়দা? কি দি? সে অনেক কিছু। এই ধর আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, আলু কাবলি, ফুচকা, আরো কত। হাসিস কেন? তুমি আলু কাবলি ফুচকা দিয়ে ভাত খেয়ে এসেছো? হ্যাঁ রে, হ্যাঁ। আমি কি তোকে মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, না 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 না, তুমি মিথ্যা কথা বলছো না, কিন্তু তোমার এখন খিদে পেয়েছে, তুমি খাবে, ব্যাস। মা, প্রতিমাকে গিয়ে বলো বড়দাকে যেন এক্ষুনি ভাত দেয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা। এই তার মানে? আরে আচ্ছা, তোরা কি আমাকে অবিশ্বাস করছিস? এটা তো বিশ্বাস অবিশ্বাসের কথা নয় দাদা, তোমার খিদে পেয়েছে, তুমি খাবে, এটা আমার শেষ আমি কথা। তো বলছি রে, ওদের বাড়িতে আমি খেয়ে এসেছি। হ্যাঁ, সে কথা তো আমি অবিশ্বাস করছি না। চুমা, মেজদার বাড়িতে খাবারের চিহ্ন তুমি তো কপালে করে বয়ে নিয়ে এসেছো দাদা। এটা তো বড়দার কোনো দোষ নেই মাগো। মেজদার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার চিহ্ন বড়দার কপালে রক্ত আর ব্যান্ডেজ। তুই তাকে ভুল বুঝিস না রে গৌরব। রবি, তুই আমায় মিথ্যে কথা বললি রবি। এতে তো বড়দার কি দোষ আছে মা? কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরকেও তো একদিন বলতে হয়েছিল অশ্বত্থামা হতো ইতি গজ। গৌরব, তুই একটা সামান্য ব্যাপারকে নিয়ে এত ভাবছিস কেন রে ভাই? আমি যে তোমারই আদর্শে গড়া গো দাদা, তাই তো তোমার শিক্ষা আদর্শগুলো আমার শরীরেও বয়ে যায়। গৌরব, 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 কেঁদো না মা, কেঁদো না। এখনই যদি তুমি চোখের জল শুকিয়ে ফেলো, তাহলে আর পরে কাঁদবে কখন? যার থেকে বরং প্রতিমাকে ডাকি। প্রতিমা, এই তো প্রতিমা, তুমি এক্ষুনি বড়দাকে ভাত দাও। কি হলো? মেজো ভাইয়ের বাড়িতে লাথি খেয়ে পেট ভরেনি? প্রতিমা, চিৎকার করো না। মানুষ ভাত খায় দুপুর বেলায়, বিকাল বেলায় নয়। আর কেউ যদি খাবার সময় বাইরে ঘুরে বেড়ায়, তার পর্যন্ত বিকাল পর্যন্ত কেউ ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকবে না। চিৎকার করো না। আমি এখন কাউকে ভাত দিতে পারবো না, কারণ আমি বাপের বাড়ি যাব। সহ্য করো দাদা, সহ্য করো। তোমার জন্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার আসন পাতা আছে এই মানুষের মনে, কিন্তু যে কুকুরকে লাই দিয়ে তুমি মাথার মণি করে রেখেছো, তার কাছে তোমার মর্যাদা কতটুকু? কি তুমি আমাকে কুকুর বললে? না 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 না, ভুল বললাম প্রতিমা। কারণ তোমাকে কুকুর বললে এই রাস্তার কুকুরগুলো লজ্জায় মাথা নামাবে। তাহলে সাধ করে সেই কুকুরটাকে তুমি বাড়িতে পুষে রেখেছো কেন? তার কামড় খাবে বলে? কামড় তো দিন রাত খেয়ে চলেছি প্রতিমা। কারণ একটা কালনাগিনীকে যতই দুধ কলা খাওয়া হোক না কেন, আর মুখ দিয়ে বেশি উঠবে, অমৃত নয়। তোমার মতো মমতাময়ী মা আর ওই দেবতুল্য দাদা আর এই ঠাকুর পরিবারের লক্ষ্মীমন্তর বৌমা আর আমার শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব চিৎকার করে উঠেছিল মা। তাই তো তোমাদের অপমানগুলো আমি নীরবে সহ্য করেছি মা, নীরবে সহ্য করেছি। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। শিশুকাল থেকে যাদের বুকে মুখে লাথি মেরে আমি বড় হয়েছি, যে দাদার হাত ধরে আমি চলতে শিখেছি, যার কাঁধে চেপে আমি দেখতে শিখেছি এই পৃথিবীকে, আজও আঘাতটা আমি তাদের বুকেই মারলাম। কারণ তাদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, কিন্তু তোমরা সে আঘাত সহ্য করবে, কিন্তু এই পরস্পর কেন সেই আঘাত সহ্য করবে মা? কেন 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 সেই আঘাত? বেশ, তাহলে আমারও শেষ কথা তুমি শুনে রাখো। তুমি থাকো তোমার রক্তের সম্পর্ক নিয়ে, আমি এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব। কেন বলছো বৌমা? ও কথা কেন বলছো? আমি কি তোমাদের দুজনকে কোনোদিন আলাদা করে দেখেছি মা? এই সংসারে দুটো চঞ্চল পাখি, সুখ আর শাড়ি তোমরা দুজন। তোমাদেরকে নেই তো এই সংসারে হাসি, গান, আনন্দ? ভুলে যান বর্দা, আপনার ওই মেকি ভালোবাসার কথা আপনি ভুলে যান। হাজার দুঃখ কষ্ট সহ্য করেও এই প্রতিমা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়াবে, তবু আপনাদের সংসারে আর এক মুহূর্ত থাকবে না।
হইল যে গোবাদি হাসতে গিয়ে কাঁদি কেনে কাঁদতে গিয়ে হাসি ভালোবাসার আদালতে হইল যে গোবাদি জানি না তো কে যে আপন কে যে গোহায় পর জানি না তো কে যে আপন কে যে গোহায় পর মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেন তোর উদাস বাউল নেই তো বাউলার গোলাম মন সরে যান, এখনো বলছি আমার পথ থেকে আপনারা সরে দাঁড়ান। এখনো বলছি সরুন, সরুন, সরে যান। এই গৌরব ঠাকুর, কি হলো? থামলে কেন? চালাও হাত। থামলে কেন গৌরব ঠাকুর? মনে রেখো, এটা তোমার জীবনের প্রথম ঝটকা, আর আগামী ঝটকাটা আসছে তীব্র সুমনানি হয়ে, আর সেটা সামলানোর জন্য তুমি প্রস্তুত থেকো। পাপের তোমার বিনাশ হবে প্রতিভা, এই পাপের তোমার বিনাশ হবে। শত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে এই গ্রাম বাংলার বুকে এটাই শাশ্বত চিরন্তন ছবি। সব ছবি কালো হয়ে গেছে দা ঠাকুর, সব ছবি কালো হয়ে গেছে। কেন, কি হয়েছে কালাচাঁদ? তোর মাঠে সব জমি ওই চৌধুরী বাবের লোকেরা মাপামাপি করছে। হঠাৎ ধর্মদাস চৌধুরী লোক আমার জমি মাপামাপি করছে? ওরা কয়েছে ওই মেজো ঠাকুর নাকি তার ভাগের জমি বাড়ি ভিটা সব ওই চৌধুরী বাবুর কাছে বিকাই দিয়ে। কালাচাঁদ, ঠিক আছে, মাঠে সব চাষি জড়ো হয়েছে দা ঠাকুর, তুই হুকুম দে, আমরা ওদেরকে মেনে। ঠিক আছে, চল, আমিও দেখছি কেমন করে ওরা আমাদের এই পৈতৃক সম্পত্তি দখল করে। এসো এসো কালাচাঁদ। না, ওদের কাজ ওদেরকেই করতে দে রে গৌরব। বর্তা, যাদের নিজেদের ঘরই ঠিক নেই তাদের পরের উপরে খবরদারি করা সাজে না রে ভাই। বর্তা, আসলে আমাদের সংসারের ভিতটাই তো আজকে আলগা হয়ে গেছে। তাই তো শ্মশান হয়ে যেতে বসেছে এই ঠাকুর বংশের সংসার মন্দির। সেই মন্দিরের দুয়ারে আপনি এক ভিখারিকে নিয়ে ঠাঁই দিতে পারবেন তো মা? মন্দির দুয়ার থেকে তো কাউকে ফিরিয়ে দেয়া যায় না মা, কিন্তু তুমি কে মা? চিনতে পারছো না? তুমি চিনতে পারছো না? বলছি এই সংসারের আর এক লক্ষ্মী দেবী, না না মেজো বৌমা, মাগো মেজো বউ। আমাদের বউ। না বর্দা না, আমি যে কোনো দেবী টেবি হতে চাই না। আমি যে এই মন্দিরের এক দেবরক্ষণী হয়ে সারা জীবন থাকতে চাই, নিজে না খেয়ে যে অপরকে খাওয়াতে চাই। বলুন মা, বলুন, এইটুকু অধিকার আপনি আমায় দিতে পারবেন তো মা? অধিকার আমাকে দিতে হবে কেন মা? তোমার নিজের অধিকার তুমি নিজেই আদায় করে নেবে মা। মা, মা গো, মা, তোমার লক্ষ্মীর ডালা তুমি নিজে হাতে সাজাবে মা, নিজে হাতে সাজাবে। বর্দা, আপনি আপনি আমায় ক্ষমা করতে পারবেন তো বর্দা? আমি যে বড়দা বৌমা, তাই তো তোমাদের এই ছোট ছোট ভুল আমার মনে রাখতে নেই। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি দেবর লক্ষণের মতো নত মস্তকে সব আদেশ পালন করবো বৌদি, তুমি শুধু আদেশ করো। কালা ভাই, কালা ভাই, নাই, এদের সবার মধ্যে তুমি আমাকে। আমি ওদের মতো ঠাকুর লাই যে সবাইকে ক্ষমা করে দিব। কালাচাঁদ, যে মেজো ঠাকুর এত বড় বেইমানি করেছে আর তার বউ তুমি। কিন্তু কালা, একজনের অপরাধের সাজা তো অন্যজনকে দেওয়া যায় না রে ভাই। তুই যা, তুই ফিরে গিয়ে ওই চাষিদেরকে বল যে যার নিজের কাছে মন দিক। সে জমি কিনেছে, সে তো জমি চাষ করবে। বেশ, আমি যে তাই বলছি, তুই এই মেজো বৌমাকে ক্ষমা করে দে। কিন্তু ওই সব ব্যাপারে নিজে হরিশ্চন্দ্র হলে ওই শয়তানেরা তার সুযোগ নেবেই। তাই বলছি, সাবধান, খুব সাবধান।
সৌরভ, আজ কিন্তু বৌরব আমাদের সামনে এলো, একটুখানি চট করে মিষ্টি নিয়ে আয় তো বাবা। আচ্ছা বাচ্চা, আরে এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান গৌরব বাবু, এই যে আপনারা সকলেই থেকে ব্যাপারটা ফয়সালা হয়ে যাক। তার মানে কিসের মানে ফয়সালা? আমাদের স্যার সৌরভবাবু এই বাড়ির অংশটা কিনে নিয়েছে, তাই আমরা সেই অংশটা মেপে নিয়ে ভেঙে ফেলতে এসেছি। এবং সেই অংশটাই গড়ে তুলবেন আমাদের স্যার, আই মিন ধর্মদাস চৌধুরী, বাংলা মদের কারখানা। বাংলা মদের কারখানা? কিন্তু স্যার আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার কিচ্ছু করার নেই গৌরব বাবু, আইন তার নিজের পথেই চলবে। কিন্তু দারোগা বাবু, এই ভারতবর্ষে ঠিক কত ধারায় লেখা আছে বলতে পারেন যে একটা বসত বাড়ি বিক্রি করে দিয়ে বা ভেঙে দিয়ে তার উপর মদের কারখানা খোলা যায়? এই, কিন্তু কি না? Shut up! তোমার এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, তুমি ধর্মদাস চৌধুরীর কর্মচারী হতে পারো, কিন্তু এই বাড়ির বউকে নাম ধরে ডাকার অধিকার দিল তোমায় কে? ম্যাডাম, আপনার স্বামী তো তার অংশের সম্পত্তি আপনার দাদার কাছে বিক্রি করে দিয়েছে। শুনুন দারোগা বাবু, আমার স্বামী না অনেক বংশের বড় বংশের ছেলে, আর এই গ্রামের এই মাটুন মাসার দাদা হতে পারে, কিন্তু আপনাকে এই সাহস কে দিয়েছে আপনি বলতে পারেন? বলুন। এই কিন্তু আপনি কি তাহলে ওই স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? আমি কি চাই আর কি চাই না সেটা একটা থার্ড পার্সনকে নিশ্চয় বলবো না। আপনারা এবার যত তাড়াতাড়ি পারেন এই স্থানটা ত্যাগ করুন। আপনারা এখান থেকে চলে গেলে এই স্থানটাতে না আমি গোবর জল দিয়ে একটু শুদ্ধ করে দেবো। ঠিক কথা বলেছে বৌদি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। স্যারকে বলে এই স্যারের পাঁচাটা কুকুর, আপনার সাহস থাকে তো আপনার স্যারকে গিয়ে বলুন যে তিনি নিজে যেন এই বাড়িটা ভাঙতে আসে। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাডাম, কিন্তু আর যাবার সময় একটা কথা বলে যায় ম্যাডাম, আপনার এই অতিবারই একদিন এই বাড়ি সর্বনাশ থেকে আনবে। সৌরভবাবু আর যাই করুন, বইয়ের ত্যাদ্রামে কিন্তু কিছুতেই সহ্য করবে না। এসো। হ্যাঁ চলুন চলুন। সত্যি সত্যি বৌমা, তুমি হচ্ছে এই ঠাকুর বংশের জাগ্রতা লক্ষ্মী দেবী। তাই তো। তোমাকে লক্ষ্মীর ডালা সাজাতে বলেছিলাম না মা, কিন্তু তুমি তো নিজেই একটা লক্ষ্মীর ডালা মা, তাই তুমি নিজের হাতে নিজেই সাজিয়ে নাও। চলো বৌদি চলো, তোমাকে আজকে লক্ষ্মীর আসনে বসিয়ে আমরা পুজো করব। না না, কাকিমার নয়, দেবতা তো নিজের আসনে বসে আছে, তাই চলো আমরা সবাই মিলে বলি ঠাকুরের উদ্দেশ্যে বলবো। সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধনে থাকো আমার ঘরে, এসো মারো বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মারো বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। না, যাগযজ্ঞ পূজা অর্চনা নয়, শুধু প্রতিহিংসার বাতাবরণ তৈরি করে করব আমি আমার শত্রু নিধন। আমি ধর্মদাস চৌধুরী প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরালে তাকে গামছা পরিয়ে গামলা চড়িয়ে গঙ্গা পারে করি। এবার সৌরভ ঠাকুরেরও গঙ্গা পার হবার দিন এগিয়ে আসছে, কারণ আমার সাকসেসের পথে। আপনার মিশন সাকসেস হতে দিল্লি এখন বহু দূর। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার ম্যানেজার ঠাকুর বাড়িতে আমার অংশে দখল নিতে পারেনি, কারণ আমাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আপনারই বোন টিনা। আমার বোন নয়, বলো তোমার স্ত্রী। একই বর্তা, টিনা আপনার বোন নয়? না, সে আমার বোন হলে সে আমার কথা শুনতো। ভিখারিনী বেশে সে কখনো ওই ঠাকুর পরিবারে গিয়ে উঠতো না। এখন আমি বুঝতে পারছি
এ তোমারই কারসাজি। তুমি আমায় সমস্ত সম্পত্তি বিক্রি করে গোপনে টিনাকে সে বাড়িতে পাঠিয়ে দিয়েছ সেই সম্পত্তি রক্ষা করতে। তাই কি কখনো হয় বর্দা? তাই কি কখনো হয়? ওই বাড়ির সাথে সব সম্পর্ক ত্যাগ করে আমি আপনার পদাশ্রয়ে পড়ে আছি। এটাও তোমার একটা সুগভীর চক্রান্ত। শোনো সৌরভ, তুমি যদি তোমার স্ত্রী টিনাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি তোমার সম্পত্তি বিক্রির পয়সা হিসাব তুমি বুঝে পাবে এবং মদের কারখানাও তোমার তৈরি হবে। নইলে কি বর্দা? তুমি একটা বিগ জিরো, সহায় সম্বলহীন ফুটপাতের ভিখারি সম্রাট। তখন তোমাকে পোষাচ্ছে একটা অ্যালসিসিয়ান পোষা আমার কাছে অনেক বেশি উপকার। সে অন্তত আমাকে বিপদে চিৎকার করে সাবধান করে দিতে নেই। আছে শুধু তার চিরমধুর অমৃতবাণী, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, যেমন এককালে তোমায় ধরেছিলাম। আবার প্রয়োজন ফুরালে তাকে গামছা পরিয়ে গামলায় চড়িয়ে গঙ্গা পারে করি। হয়তো এবার তোমাকেও তাই করতে হবে। তুমি বলে দাও, তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি কি চাও এই অবস্থার অবসান করতে? তোমাকে রিক্ত নিঃস্ব ভিখারি সাজানোর প্রতিশোধ নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই 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 চাই, আমি চাই, কিন্তু কিভাবে, কোন পথে? সে পথ আমি তোমায় বলে দেব। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করব কেন? আমরা দুজনেই একই পথের পথে। তুমি এখান থেকে পালাওনি কেন? আরে কি করে পালাবো? আমি যে খুনের আসামি। খুন? কে খুন করেছো? ওই ধর্মদাস চৌধুরীর মেজো ভাই বিপ্রদাস। কেন কেন তুমি তাকে খুন করেছো? না, খুন তাকে আমি করিনি ঠিকই, কিন্তু সেই খুনির সহচর ছিলাম আমি। ধর্মদাস চৌধুরীর অন্যায় কাজের প্রতিবাদ করেছিল বলে ওই শয়তানটা নিজের হাতে নিজের ভাইকে খুন করে এই বাড়ির মাটির নিচে পুঁতে রেখেছে। কিন্তু সেই কথা কেউ জানতে পারেনি। না, তবে ছোটবাবু কিছুটা আঁচ করতে পেরে মেজদার শোক ভুলতে বড়দার অন্যায় কাজের প্রতিবাদ না করে সারা দিন সে মদে ডুবে আছে। জানি না আমার এই পাপ খণ্ডন হবে কিভাবে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। এই নামের গুণে জগাই মাথায় উদ্ধারিয়া গেল রে, নামের গুণে জগাই মাথায় উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। কে ভাই তোমরা? তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? আমাদের সুখ দুঃখে তোমার খবর কিসে? আছে ভাই আছে। তাহলে তুমি কি কোনো খুনি আসামি? ওই আত্মগোপন করার জন্য এই বাবুল সেজে আছো? এই তো পেয়েছি। কথাই বলে রতনে রতন চেনে আর খুনিতে চেনে খুনি। নিশ্চয় আপনি কাউকে খুন করে এই বাড়ির মেঝেতে পুঁতে রেখেছেন, নাহলে তোমরা জানলে কি করে যে এই বাড়ির নিচে লাশ পোতা আছে? আমি এই চৌধুরী ভিলার কুকর্ম ম্যানেজ করার ম্যানেজার, তাই না তপন গাঙ্গুলি? ওই দিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে, ওই দিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। তুমি পারের কর্তা জেনে মারতা তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা জেনে মারতা তাই ডাকি
রাখছিল কোনো হদিস পাবে না। এই ছোটন, তুই গায়ের ছেলে হয়ে গায়ের মেয়ের সর্বনাশ করবি? রাখ তোর গায়ের মেয়ে, নিজে বাজলে বাপের নাম। তোর ওই বাপের নামটা তুই একদমই ভুলে যাবি রে জানোয়ার। এখানে এত চেঁচামেচি কিসে? কি রে ছোটন, আরে তুই এই মেয়েদের চান করা ঘাটে কি করছিস? আমি এইদিকে যাচ্ছিলাম ম্যানেজার বাবু, হঠাৎ এই শালে সাবাস ছোটন সাবাস। এই যাও, এবার ওকে টেনে নিয়ে গিয়ে আমার গাড়িতে তো কিন্তু খুব সাবধান, যেন চিৎকার করার কোনো সুযোগ না পায়। চিৎকার কি বলছেন ম্যানেজার বাবু? দম বন্ধ হয়ে মরে গেলেও এর গলা থেকে কোনো আওয়াজ বেরোবে না। চলাই চলাই শালে। রবি ঠাকুরের সুখের সংসার ভেঙে দিয়ে গ্রামের গরিব চাষিদের ক্ষোভের মুখে পড়েছে জানোয়ার ধর্মদাস চৌধুরী। সেই ক্ষোভের আগুনে ঝেঁপে পড়বে তখন, যখন জানবে ধর্মদাস কদমকে চুরি করে নিয়ে গেছে। আগুন জ্বলে উঠবে পলাশ টাঙার বুকে। এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তার এই পাপপুরি চৌধুরী ভিলা। আর সেই ধ্বংসস্তূপের বসে আমি তখন হাসবো তৃপ্তি। বাহ, বাহ, চমৎকার! তুমি এখানে একা একা দাঁড়িয়ে হাসছো আর এদিকে গোটা জঙ্গল আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অরূপ রতন কণ্ঠে ধারণ করতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে ডার্লিং। তোমার এটা মনে রাখা উচিত, এই অরূপ রতনী কিন্তু একদিন আমার সর্বনাশের মূল ছিল। গতস্য সূচনা নাস্তি, সেদিনের সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই তো আমি তোমাকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে রানীর আসনে বসি। আর আমি যে তোমার কথা মতো আমার সংসারটা তছনছ করে বেরিয়ে এসেছি, তার বেলায় এবার শুভ দিনে শুভক্ষণে বিয়ে করে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। তারপর কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাটে শুরু করবো আমাদের সুখের জীবন। আর আমি তখন তোমার বুকে মাথা রেখে বলবো, তু পাগল প্রেমী আওয়ারা, দিল তেরি মোহব্বত কা আওয়ারা, তু পাগল প্রেমী আওয়ারা, দিল তেরি মোহব্বত কা আওয়ারা, তুঝে পহচান লিয়া রে, अपना तुझे मान लिया रे, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। उई 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 उई। शीशा तोड़ो पत्थर तोड़ो दिल मेरा ना तोड़ो, ओ मेरी जान हमको ना छोड़ो। शीशा तोड़ो पत्थर तोड़ो दिल मेरा ना तोड़ो, ओ मेरी जान हमको ना छोड़ो। तू पागल प्रेमी आवारा, दिल तेरी मोहब्बत का आवारा, तू पागल प्रेमी आवारा, दिल तेरी मोहब्बत का आवारा, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। ও তুমি বলো, কি বলবে? এরপরে এ কথা জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না যা প্রতিভা? বাবা, লজ্জা করবে কেন? দাদার কাছে বোন কথাটা জিজ্ঞাসা করবে, তাতে আবার লজ্জার কি আছে? হ্যাঁ, আমি তাহলে এখন আসি প্রতিমা। তাহলে ওই কথাই রইলো, আগামীকাল আবার দেখা হবে। বাই বাই। ওই জানোয়ারটার সঙ্গে তোর কিসের সম্পর্ক প্রতিভা? তপেন্দু আমার অন্তরঙ্গ বন্ধু। বন্ধু? স্বামীর ঘর ছেড়ে এসে এইসব রগবাজ লুম্ফেন মার্কা বন্ধুর সঙ্গে
বন্ধুত্ব পাতাতে লজ্জা করে না? যাক বাবা, লজ্জা করবে কেন? কারণ ওই দুদিন পর গৌরবকে ডিভোর্স দিয়ে ওই তপ্পেন্দুকেই আমি বিয়ে করব। প্রতিমা! কি হলো? থামলে কেন? চালাও হাত, দেখি তোমার ক্ষমতা, চালাও। কি হলো পলাশ? থমকে গেলে কেন? ছোট বোন হয়ে দাদার মুখের উপর কথা বলার উপযুক্ত জবাব তুই দে, তবে মুখে নয়, ওর গালে একটা চর বসিয়ে দে। বাবা, ওকে দাদা বলে ভাবতে না আমার ভারী বয়ে গেছে পরশ্ব পরগাছা, যে কিনা আমারই বাবার ঘরে বসে বসে খায়। বাবা, বাবা, তোর জীবের জোর এত দূর? তুই কিনা আমার সন্তান তুল্য ভাগ্নেকে। মামা, ও তো ঠিকই বলেছে মামা। ও যে এত সুন্দর সত্যি কথা বলে তা আমি জানতাম না। সত্যিই তো আমি তোমার ঘরে বসে বসে খাচ্ছি। না বাবা না, তুই এই কথা বলিস না। তুই যে আমার বুকের মাঝে কতখানি জায়গা জুড়ে বসে আছিস। তবু তোমার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক নয় মামা, আমি তোমার পরশ্ব পর। তাই আমি আজ এ বাড়ি থেকে না, আমার বাড়ি ছেড়ে তোর কোথাও যাওয়া হবে না। এই বাড়িতে তুই আগে যেমন ছেলে। তাহলে আমার পরিষ্কার কথা তুমি শুনে নাও বাবা, ও যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আরে তুই এখনই এই বাড়ি ছেড়ে চলে যা বাবা। ওর মতো দুশ্চর্চা মেয়ের চেয়ে আমার ওই সচ্চর্চার ভাঙনের দাম অনেক বেশি। না মামা না, ও কথা তুমি বলো না বাবা, ও কথা তুমি বলো না। শত অপরাধ করলেও প্রতিমা যে তোমারই মেয়ে মামা। ভুল বুঝলে ও তুমি যাবে কোথায়? জাহান্নামে। মামা, ওনার সিংহাসনে যে যার কাছে আস্থা কর ভালো, তার মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরা অনেক ভালো। বেশ বেশ বাবা, বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক বাবা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার ইচ্ছা পূর্ণ করতে চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি বাবা, আমি তোমাকে দেখিয়ে দেব যে তোমার আশ্রয় ছাড়াও আমার থাকার জায়গা ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। প্রতিমা যাস নে, শোন বোন, শুনে যা। ওকে যেতে দে পলাশ। যে অপরাধ করেও ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাতে ওর মুখ দেখা পাপ। কিন্তু মামা, ও যে তোমারই মেয়ে। এই জন্যই তো কত দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে রেখে ওকে আমি সহ্য করে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি বুঝতে পেরেছি ও পাপের সাগরে ডুব দিয়ে এখানে এসে উঠেছে, তখন ও যাক। ওর মতো মেয়ের জন্যে এই বাবার বুকটা যেতে হাহাকার করে কাঁদে, সেই বুকে তুই একটা পাথর চাপি। মামা, হ্যাঁ পলক, তোর মামা গরিব চাষা হতে পারে, কিন্তু কারো বেঈমানি সহ্য করতে পারে না। নিজের কথার মর্যাদা রাখতে যে দেবতাকে আঘাত করে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সেই দেবতাকে অপমান করে ও ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাই আজ থেকে জানবো আমার মেয়ে মারা গেছে। মরবে, একে একে সবাই মরবে। আমার বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজাধারীদের আমি কাউকে বাঁচতে দেব না। ওরাই তো ভুলে গেছে যে আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরালে তাদের আমি গুম খুন করে মাটির নিচে চালান করি, যেমন করেছিলাম আমার মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। ভুল করো, সেখানে চালান করতে দেন না স্যার। আরে সেটা চালান না করলেও তোকে করবো রে সোয়ান। কেন স্যার? আরে এমন কচি মেয়ের সুন্দর মুখটা কেউ ওইভাবে বেঁধে আনে? এক্ষুনি খুলে দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। তোদের কাউকে ছাড়বো না জানোয়ার। রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। এই নে তোর রাহা খরচ। এবার একটা সত্যি কথা বলতো ছোটন, অনেক মেয়েকেই তো তোরা নিজেরা ভোগ করলি, হঠাৎ এই কদমকে আমার ঘরে ঢুকিয়ে দিলি কেন?
আগে ম্যানেজার বাবু বললেন কদমকে ওই স্যারের ঘরে ঢুকিয়ে দিতে পারলেই ঠিক তো গ্রামবাসীর হাতে আমি মারা যাব, তাই না? আরে চৌধুরী বিলাই তোরা রাজত্ব চালাবি, তাই না? এই নে তোর রাজনুকট। তুই কি করলি? তুই কি করলি বাবু? একটা জল জ্যান্ত মানুষকে তুই খুন করলি। ওর জন্য দুঃখ করিস না মান্ত সোনা, ওই শয়তানটাই তো তোকে জোর করে তুলে নিয়ে এনেছে, তাই? বেশি দেখামি করবি না বাবু। তুই কি আমাকে গরু ছাগল ভেবেছিস? তোর চালাকি কি আমি ধরতে পারবো না? কেন পারবি না? বুদ্ধিমতী মেয়ে তুই, কিন্তু আমি বুঝতে পারছি না এখনো দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই বাবু, খবরদার খবরদার বলছি, আর এক পাও আমার দিকে এগোবি না, তাহলে আমার কালাজানের কথা জানতে পারলে তোকে। আরে জানতে দিবি কেন? তুই বুদ্ধিমতী আর আমি বুদ্ধিমান, দুজনে মিলেমিশে একাকার হয়ে যাওয়াটা তো ভগবানের নির্দেশ। কেন কেন তোদের মাটির ভগবান রবি ঠাকুর? খবরদার খবরদার বাবু, তোর ওই পাপ মুখে আমার দেবতার নাম একদম মুখে আনবি না। নেব না, তবে তোকে যদি কাছে পাই, আয় আয় একদম আমার কাছে আসবি না, আমার কাছে একদম আসবি না, ভালো হবে না বলছি। আমাকে যেতে দে, ছেড়ে দে, ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, বাঁচাও, কে আছো বাঁচাও, ছাড়, ছাড়, ছেড়ে দে। ওগো, শুধু হাত নয় রে কদম, আমি তোকেও ছেড়ে দেব। তবে আমার এই বুকের মধ্যে জ্বালা কামনার আগুনটা নিভে যাওয়ার পর কে বাবা বদ্ধ ঘরের মধ্যে ভাল্লুকের মতো হাসছো? এটা কি আফ্রিকার জঙ্গল পেয়েছো? বাঁচাও, বাঁচাও দাদা, ওই জানোয়ারটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। ছিঁড়ে খেতে চেয়েছিল, এই তো ওরে, এটাই তো জানোয়ারের ধর্ম রে কত। তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না দাদা না, এখনো ছাড়াইনি, ছাড়ালে আর একটা ওই বিপ্রদাস চৌধুরী হয়ে যেতাম। হোয়াট ডু ইউ মিন? নিজের হাতে যে পাপ কাজ তুমি করেছো তাকে আর খুঁচিয়ে তুলতে চাইছো কেন দাদা? তোমার পাপ কাজের প্রতিবাদ করতে গিয়েই তো ওই মেজদা বিপ্রদাস চৌধুরী হারিয়ে গেছে। সে কথা তুমি আমায় কোন জাদু মন্ত্রে ভোলাবে? তাই নাকি? এই তাহলে তুইও ওই মেজদা বিপ্রদাস চৌধুরীর পথেই যা। তার আগেই তোকে তোর গায়ে হাত দিয়া সাজা ওকে পেতেই হবে। তোমার পাপের 16 গলা পূর্ণ হয়েছে ধর্মদাস চৌধুরী, তাই গায়ের বুকে বাস করে তুমি অনেক মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছো। কই না তো, কদমকে আমি বুঝিয়ে বলছিলাম যে মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোমার জিভটাকে আমি কেটে নেব ধর্মদাস চৌধুরী। আহা, তোমরা আমাকে ভুল বুঝছো। ভুল আজ বুঝি নাই বাবু, ভুল করেছি সেই আগে। এই তোর মতো একটা কুকুরকে ঠাকুর বলে মাথায় তুলে রেখে। এখন বুঝতে পারছো তো দাদা, ওই পাপ আর পাপি কখনোই পৃথিবীতে চিরস্থায়ী নয়। মানুষ হলে তো তবেই তো বুঝবে দাদা, ও তো জানোয়ারের চেয়ে অদম, ওর মা বোন কোনো জ্ঞান নেই। ধর্মদাস চৌধুরী, তোমার কুকর্মের হিসাবে এই গ্রামের আকাশে বাতাসে ছড়িয়েছে। তবু ভূতপূর্ব জমিদার বংশের মানুষ হিসাবে গ্রামবাসী তোমাকে বারে বারে ক্ষমা করে এসেছে। এবারেও ক্ষমা করে দাও ভাই। আমি প্রতিজ্ঞা নয়, শুধু একটা কথা মনে রেখো, গ্রামের গরিব চাষিরা অতি সহজ সরল, তাদের আত্মসম্মানে ঘা পড়লে তারা কিন্তু অ্যাটেম বোমার মতো বাস্ট হতে জানে। সেটা অনেক পরের কথা ছোট বাবু, আজ ওকে আমি না ভাই, আজ নয়, শুধু দেবদাস তার মুখ চেয়ে আজ ওকে আমরা ক্ষমাই করে দিয়ে গেলাম। কিন্তু তোমার পিস্তল আমার হাতে রইল,
ধর্মদাস চৌধুরী, দ্বিতীয় দিন এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করলে এই তোমার পিস্তলের গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। কথাটা মাথায় ঠুকিয়ে রেখো। এসো। মনে রেখো, এই যুগের কংসরাজ, দেশের মানুষ তোমায় দয়া করে ক্ষমা করলে আইন কিন্তু তোমায় ছাড়বে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। রে মূর্খ, এই ধর্মকে বিনাশ করা এত সহজ নয়। আমি ধর্মদাস চৌধুরী প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরালে তাদের সব অংশে নিধন করি। গৌরব ঠাকুর, তুমি চেনো না এই নীল রক্তধারী ধর্মরাজ চৌধুরীকে? তোমার এই অপমানের উপযুক্ত জবাব দিতে এসে গেছে, এসে গেছে আমার তুরুপের ধর্মদাস চৌধুরী। তা হঠাৎ তপেন্দুর খোঁজ কেন? ওই মরা ঘাটেও নৌকো বেঁধেছ বুঝি? তাহলে তো তুমি দেখছি সোনাগাছির ডানা কাটা পড়ি। ধর্মদাস চৌধুরী, আরে আমার নামটাও মনে রেখেছো দেখছি, রাখবেই তো। আমি তো তোমার মতো সুগন্ধি গোলাপের প্রথম বুকে বসা ভ্রমর। এসো, আবার সেই প্রথম মধু সন্ধ্যাটাকে ফিরিয়ে আনি। খবরদার, খবরদার বলছি, আর এক পায়ে গিয়ে আসবে না কিন্তু। এরপরে গিয়ে এলে আমি কিন্তু চিৎকার করবো। ছাড়ো, ছেড়ে দাও। ভুল করবে। তুমি তো জানো এই ধর্মদাস চৌধুরী খাবার ভিতর চিৎকারের কোনো দাম নেই। কে আছো? আমাকে রক্ষা করো, তোমাকে ভালোবেসে চিৎকার করে জড়িয়ে ধরে অক্টোপাসের মতো চুষে খাচ্ছে। না হলে এই পিস্তলের গুলি। কে? ও তপেন্দু। আরে তা তোমায় গুলি চালাতে হবে কেন? তুমি তো একে সোনাগাছিতে 50,000 টাকায় বিক্রি করতে চাইছো। বেশ বেশ বেশ, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, এটাকে তুমি আমার হাতেই ছেড়ে দাও। আমি তোমার মতো দুবে জানোয়ার নয় ধর্মদাস চৌধুরী। ও ঠিক আছে ঠিক আছে, তুমি সাধু সাজতে চাই। বেশ, তাহলে তুমি একে কলকাতাতেই বরং বিক্রি করে দাও। চলে এসো, চলে এসো প্রতিমা। খবরদার, খবরদার, আমার হাতটা তুমি ছেড়ে দাও। আমার হাতটা জোর করে ধরে নিয়ে গিয়ে আমাকে এখান থেকে তুমি কলকাতায় বিক্রি করতে চাও, তাই না? তোমরা সবাই এক একটা জানোয়ার, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। দেখলে তো তপেন্দু, আরে প্রতিমা তোমার সঙ্গেও যেতে চাইছে। তাহলে তুমি একাই নরকে যাও। তুমি যে কোনো প্রকারে তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমি এই শয়তানটার কথা মতো তোমার তোমার ঘর ভেঙেছিলাম প্রতিমা। আমাকে তুমি ক্ষমা কি করলেন বড়দা? বোকা কোথাকার! আরে আমি তো বন্ধুকে খুন করতে যাব কেন? খুন করেছো তো তুমি। আরে খুন করে ছুরি হাতে না বললে পুলিশ কি শুনবে ভাই? যাও, যদি তুমি বাঁচতে চাও তাহলে এই ছোট না তপেন্দু লাশ দুটো তোমার গাড়ি করে বাইরে কোথাও ফেলে দিয়ে।
তুমি এখানে কেন? পুরনো প্রেমের প্রদীপ জ্বালাতে তোমার কাছেই তো এসেছিল, কিন্তু এক ফুল আর দো মালি হলে যা হয় তাই। তুমি তখন থেকে খুন করে বসলে। আয় ব্যাস, তোমার হাতে ধরা ছুরি আর বর্তমানে পুরনো প্রেমিকা ভাস্তি আমার জিম্বায় রইল। লাশ দুটোকে বাইরে ফেলে এসে এগুলো তুমি ফেরত পাবে। কেমন? ধর্মনাথ চৌধুরী, আমি যদি বেঁচে ফিরতে পারি তোমার এই শয়তানের জবাব আমি দেবই দেব। তার আগেই আমি তোর কবর খুঁড়ে দেবো রে সৌরভ। ইয়েস, ডিডি চৌধুরী স্পিকিং। হ্যাঁ শুনুন দারোগা বাবু, আমার বাড়ির জামাই সৌরভ আমার বাড়ির চাকর, ম্যানেজার এবং তপেন্দুকে খুন করে আরে ইমিডিয়েট আপনি তাকে অ্যারেস্ট করুন। ওকে 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 স্যার, ওকে। তুমি কি মানুষ নাকি দুপে জানোয়ার? না, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরালে আমি তাদের এমনি করেই খুন করি। বিশ্বাস করতে পারছি না যে ঠাকুরপুর মতো ছেলেকে প্রতিমা। শুধু ছেড়েই যা নয় মা, ওকে যে কত নির্যাতন করেছে তা ঈশ্বর ছাড়া কেউ জানে না। জিজ্ঞাসা করলে হেসে উড়িয়ে দেয়। ওটাই তো ঠাকুরপুর মহৎ গুণ মা, তার কাছে যেন দুঃখ কষ্ট কোনো কিছুই ধার ধারে না। অথচ দেখো বৌমা, একজন গরিব অসহায় চাষির মেয়ে হয়ে এই প্রতিমা আমার ছেলেকে লাঞ্ছনা গঞ্জনায় জর্জরিত করে বাড়ি ছেড়ে সে চলে গেল। বাইরের জগৎটা যে সে চেনে না মা, তাই বাইরের জগৎটা যদি সে চিনতো নিশ্চয়ই বাইরে যেত না। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সে আবার আমাদের এই বাড়িতে ফিরে এসে আপনার পা ধরে আশ্রয় চাইবে। এ সময় আবার কে কি চাইতে এলো মা? দাদা, আজ মাঠ থেকে মা লক্ষ্মী পৌষ আসছে, আর বাড়িতে আমার মায়ের হাতে মা লক্ষ্মী রান্নার পায়েস। ধরো ধরো মা ধরো, বেশ জমিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা রান্না করবে মা। থাক দাদা থাক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাতটা নামিয়ে দিয়ে এক্ষুনি পায়েসটা চাপিয়ে দিচ্ছি। তা আজ কি কজন মনীষ খাবে দাদা? শুধু কি মনীষী বৌমা, আমাদের সকলকে ধরে নিয়ে প্রায় তো ৮০-৯০ জন তো হবেই। আজকের এই আনন্দের দিনে যদি হতভাগাটা বাড়িতে থাকতো। থাক দাদা থাক, আজকের এই আনন্দের দিনে তার কথা তুলে আনন্দটাকে মাটি করতে হবে না। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসি, আপনি দাঁড়ান। হতভাগাটার জন্য লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটাও কালি হয়ে যাচ্ছে মা। আমার গৌরবটা মনমরা হয়ে সবে যে আমাদের অদৃষ্ট রে বাবা, নইলে তোর মতন দেবতুল্য ভালো ছেলে যে বাড়িতে থাকে সেই বাড়ির খুশির জোয়ার এইভাবে নষ্ট হয়ে যায় বাবা। যেতে পারে না বাবা, পারে না। সে ছিল এবারের খুশির চাঁদ, সেই গৌরবের চোখে মুখে আজ হাজারো দুঃখ যন্ত্রণা। সেটা তো আমার কাছেই আছে বর্দা, তাই আমার কথা না ভেবে তোমরা শেষদার কথা ভাবো। শেষদা মানে সৌরভ? কেন, কি হয়েছে? কি হয়েছে তার? ধর্মদাস চৌধুরীর চক্রান্তে শেষদা জোড়া খুনের দায়ে জেল হাজতে বন্দী। বৌদি, আমি জানতাম, আমি অনেক আগে থেকেই জানতাম যে আমার দাদা আগেও আমাকে কোনোদিন সুখী থাকতে দেয়নি, আজও আমাকে কোনোদিন সুখী থাকতে দেবে না। কেঁদো না বৌমা, কেঁদো না। সংসারে তো ঝড় ঝঞ্ঝা থাকবেই, আর তাকে শক্ত হাতে মোকাবিলা করবার জন্য আজও আমি বেঁচে আছি বৌমা। কিন্তু বর্দা, 1 লক্ষ টাকা জামিন না দিতে পারলে? দেবরে আমি ওই 1 লক্ষ টাকা জামিন দিয়ে ওই সৌরভকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। বর্দা, কিন্তু এক্ষুনি অত টাকা তুই কোথায় পাবি
করবে বাবা? মাগো, ওই হতভাগাটা তার ভাগে সব কিছু বিক্রি করে দিলেও আমার অংশটা তো এখনো বিক্রি হয়ে যায়নি মা। আপনার ওই স্বার্থপর ভাইয়ের জন্য আপনি প্রয়োজন হলে সব কিছু বিক্রি করে দিয়ে ওই গাছতলাতে আমি থাকবো বৌমা। দাদা। তবু আমার এই বাড়িতে দুটো মা কাঁদবে, আর সেই মায়েদের বড় ছেলে হয়ে আমি। আর এক মায়ের চিন্তাও যে আপনাকে করতে হবে বড়দা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি বড়দা। কি হয়েছে? কি হয়েছে বলো? পড়া চুপ করে থাকো না, বলো কি হয়েছে বলো। তবে কি প্রতিমা? শয়তান ধর্মদাস চৌধুরীর প্রয়োজনায় পড়ে আমার প্রতিমা এ বাড়ি থেকে চলে গেছে। আমি ঠিকই বলছি বড়দা। শয়তানদের কুমন্ত্রণায় পড়ে বোনটা আমার হারিয়ে যেতে পারে না পলাশ, কিছুতেই সে হারিয়ে যেতে পারে না। কারণ সে শুধু তোমার বোন নয়, ও হচ্ছে এই ঠাকুর বংশের ছোট বউ। গৌরব, তুই এক্ষুনি। আমি সব কাজ করতে পারবো বড়দা, কিন্তু ওই প্রতিমার সন্ধানে আমি যেতে পারবো না। গৌরব, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। খবর ফলগু ধারা তোমরা, তাই সেই জ্বালাময়ী অপমানগুলো তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। ওরে হতভাগা, মা দাদার অপমান কেউ কি কখনো ভুলতে পারে রে? তাই বলে একটা অসহায়া মেয়ের সম্মান বাঁচাতে যে ছুটে না যায়, সে তো একটা কাপুরুষ। তাই আমার ভাই হয়ে তার সে ফুলের সাজা দেওয়ার সময় তুই অনেক পাবি রে ভাই, কিন্তু বংশের মুখে একবার কালি পড়লে হাজার চেষ্টা করলেও সে কালি তুই কখনোই মুছতে পারবি না। তুমি আর অস্বীকার করো না, যতই হোক সে তো এবারে ছোট বউ, তাই তুমি যাও, তাকে ফিরিয়ে আনতে তুমি যাও। বৌদি, আমার মতো অপরাধীকে যদি তুমি ক্ষমা করে দিতে পারো, তাহলে তুমি তাকেও তো ক্ষমা করে দিতে পারবে ঠাকুরপো। যা যা বাবা, যা যা, বৌমাকে তুই ফিরিয়ে নিয়ে আয়, যা বাবা যা। প্রতিমার হয়ে আমি তোর কাছে জোড়হাত করছি রে গৌরব। কি রে, এখনো তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি? এর পরেও আমাকে মুখ খুলতে হবে গৌরব? থাক বড়দা থাক, তোমার যে কোনো কথাই আমার কাছে দেবতার আদেশ। সেই আদেশের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ভালো মানুষ হওয়াটা নিশ্চয়ই ভালো, কিন্তু অতি ভালো হওয়াটা যেন মন্দের কারণ হয়ে না দাঁড়ায় বড়দা। যেন মন্দের কারণ হয়ে না দাঁড়ায়, মন্দের কারণ। পাগল, একটা পাগল কোথাকার। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও পলাশ, আর বাড়ি ফিরে গিয়ে সুদের টাকাকে বলবে ঠাকুর পরিবারের বউ কখনোই অকালে হারিয়ে যেতে পারে না। যাচ্ছি বড়দা। এতদিন জানতাম আপনি দেবতুল্য মানুষ, কিন্তু আজ থেকে গেলাম মায়ের কোলে ধুলা মাখা কাদা মাখা এক মাটির ভগবানকে, এক মাটির ভগবানকে। মা, ও মা, বৌমা, দাদা। তোমরা দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও, রান্নার ব্যবস্থা করো। দেখো কেউ যেন অভুক্ত অবস্থাতে এই বাড়ি থেকে ফিরে না যায়। অভুক্ত অবস্থায় বাড়ি থেকে ফিরে গেলে ঠাকুর বংশের অমঙ্গল হবে। বৌমা, যাও যাও যাও। কিন্তু বড়দা, আপনি কি এই বিপদের দিনে আপনি? সংসার থাকলে তো বিপদ থাকবেই বৌমা, তাই বলে কর্তব্যকে অবহেলা করে আমি তো আমার নিমন্ত্রিত অতিথিদের ফিরিয়ে দিতে পারি না। রবি, যাও যাও মা, যাও যাও, তোমরা যাও যাও। তাহলে তুই এখন কি করবি বাবা? আমার দুই মায়ের চোখের জল মুছিয়ে দিতে প্রয়োজন হলে জমি জমা ভিটে বিক্রি করে গৌরবকে আমি ফিরিয়ে আনতে চললাম। মা, গৌরবকে আমি ফিরিয়ে আনতে চললাম। না না না, এই অন্ধকার ঘরে আমার দমটা যেন বন্ধ হয়ে আসছে। এখানে আত্মহত্যা করার কোনো পথও খোলা নেই। শয়তানদের কাবারে পড়ে আমি আমার দেবতার মতো স্বামী সংসার সবাইকে তছনছ করে এখানে বেরিয়ে এসেছি, আর তার ফল আমি হাতে নাতে পাচ্ছি। ওগো ঈশ্বর, তুমি আমার এই ঘৃণ্য জীবনের মৃত্যু ঘটিয়ে তুমি অবসান দাও ঠাকুর, তুমি আমার অবসান দাও। না 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 না,
তোমাকে আমি মরতে দেব না সুন্দরী। তোমাকে ঘিরে যে আমার অনেক স্বপ্ন, সাধ, আশা, ভালোবাসা। সাবধান, আর এক পা এগিয়ে আসবে না বলছি। এতদিন তোমার কথায় আমি এগিয়ে যাইনি, কিন্তু আজ যখন এগিয়েছি তখন পিছিয়ে আসতে তো পারবো। তোমাকে যে আমার চাই। এসো, এসো। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও। বিকট চেষ্টা। এই হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুমিও পাবে না। এসো, এসো। বলে তোমার পাপের 16 কলা পূর্ণ হবে কি করে? আবার তুই? হ্যাঁ আমি। চলে যা, চলে যা আমার স্বপ্নে থেকে, নইলে আমার অবস্থা তুমি বিপ্রদাস চৌধুরীর মতো করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আজ এই মুহূর্তে তোকে আমি তোমাকে সেই সুযোগ দেব না ধর্ম। ওগো, ওগো, তুমি এসেছো। আমি জানি আমার অপরাধের শেষ নেই, তবু তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, আমাকে তুমি তোমার পায়ের নিচে স্থান দাও। ওঠো ওঠো প্রতিভা, আমি তো ক্ষমা দেওয়ার কেউ নই। তোমার ক্ষমা তুমি এমনি এমনি পাবে, কিন্তু মা দাদা যদি তোমায় ক্ষমা করেন। কিন্তু সেই দেবতার মন্দিরে প্রবেশ করার অধিকার যে আজ আমি হারিয়ে ফেলেছি গো স্বামী। চোখের জলে শুদ্ধ হয়ে তুমি এই মন্দিরে প্রবেশ করো, দেখবে দাদা আর মায়ের ক্ষমা তুমি নিশ্চয়ই পাবে। তোমার একটা কথা জানা নেই প্রতিভা, আমি আজ তাদের আদেশেই তোমাকে উদ্ধার করতে এসেছি। স্বামী, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরালে তাদের আমি সব অংশে নিত। ধর্মদাস চৌধুরী, আজ আমি সবটাকে খুন করে আমি আমার বায়োডাটাটাকে সার্থক করব। চোপ বেটা, জানিস না তোর এখন বড় দুঃসময় চলছে। শনি, রাহু, কেতু সবাই তোর পেছু নিয়েছে। তাই তুই এখন ওই খেলনা পিস্তল দিয়ে কিছুই করতে পারবি না। কে তুমি? বমকালি করাল বদনে, তুই আমায় চিনতে পারছিস না বেটা? আমি হলাম কামাখ্যা সিদ্ধ মহাযোগী স্বামী বিশাল আনন্দ। আমি এসেছি তোর সব পাপ খণ্ডন করে মায়ের কোলে পাঠিয়ে দিতে। স্বামীজি, তুই আজ থেকে তুই মায়ের সেবক। নে বেটা, মায়ের দেওয়া অস্ত্র তুই হাতে তুলে নে। তোর জীবনের শনি, রাহু, কেতুকে ধ্বংস কর এই ব্রহ্মাস্ত্র দিয়ে। নে নে বেটা, ওইগুলো আমায় দে আর এগুলো আমায় নে। কিন্তু স্বামীজি। চুপ বেটা মূর্খ, আমার মুখের ওপর কোনো কথা হবে না। কি আমি মূর্খ? মূর্খ না হলে নিজের ভাইকেই খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখি কেন? এই সারা পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না বেটা? সত্যি করে বলো, কে তুমি? কি তোমার পরিচয়? তার আগে তুমি বলো দাদা, উনি যা বলছেন তা সত্য কি না? না, ওই ভণ্ড সন্ন্যাসী সব মিথ্যা কথা বলছে। তুমিও আর মিথ্যা কথা বলে পার পাবে না ধর্মদাস চৌধুরী। তোমার কুকীর্তির কথা এই সারা গ্রামের মানুষ জেনে গেছে। সবাই চিৎকার করে বলছে তুমি নারী লোভী। বিশ্বাস হয় না। শুধু তাই নয়, শয়তানটা জঘন্য একটা খুনি। শয়তানটা তার নিজ ভাইকেও খুন করেছে, আর আমার চোখের সামনে তপেন্দু আর ছোটনকেও খুন করেছে। চৌধুরী, নিজের মুখে তুমি বলো তোমার কুকীর্তির ইতিহাস। বলো কেমন করে তুমি এই পলাশডাঙ্গার বুকে সর্বনাশ করতে চলেছ, বলো। না, আমি কোনো অপরাধ করিনি। নিজের বংশের হিত গৌরব পুনরুদ্ধার করতে আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক করনি।
সারা দেশবাসী বলছে অন্য কথা। তাই তো তোমার ওই প্রাসাদটাকে তারা ঘিরে রেখেছে, ধ্বংস করে দেবে এক্ষুনি। সকলের বিচারের নেশা আমি খুঁচিয়ে দেব, শুধু পুলিশ প্রশাসনকে বাঁচতে দাও। আমি আমার ফোর্স নিয়ে এসে গেছি স্যার। লাঠি চার্জ করে সব কটাকে হটিয়ে দাও, প্রয়োজনে গুলি চালিয়ে লাশের পাত তৈরি করে দাও। বম কালি কাল বদনে তার আর কোনো প্রয়োজন হবে না মিস্টার চৌধুরী। সুনীল বাবু আরেস্টেড। তার মানে কে কি আপনি? উনি সিআইডি অফিসার ভরতভূষণ চ্যাটার্জি। আমি দেবদাস বাবুর আবেদনে সাড়া দিয়ে আপনার মেজ ভাই নিখোঁজের তদন্ত করতে আমি কলকাতা থেকে এখানে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিপ্পু দাস চৌধুরী, তপেন্দু গাঙ্গুলি এবং ছোটনকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। এবার গ্রেপ্তার করো। আমি জমিদার বংশের ছেলে, এত সহজে আমাকে অ্যারেস্ট করা যাবে না। সবাইকে শেষ করে আমি হব বিজয়ী। ধর্মদাস চৌধুরী, একদম একদম তুমি পালাবার চেষ্টা করবে না। মনে রেখো তোমার সারা বাড়িটাকে জনতা ঘিরে রেখেছে। তোমার লীলা এখানে শেষ হবে। তার আগেই তোকে শেষ হয়ে যাবে। মারো, ওকে তোমরা মারো। আরে ত্রিশূল আমি নিজের হাতে তুলে নিয়েছি এই পলাশডাঙ্গার গাঁকে কলুষমুক্ত করতে, আমার নারীত্ব লাঞ্ছনার প্রতিশোধ নিতে। এই ত্রিশূলেই হোক পাপ ও পাপীর ধ্বংস। প্রশাসনের পরিজন ও আমার মাননীয় গ্রামবাসীবৃন্দ, আপনারাই বলুন এরপর কি? এই পলাশডাঙ্গা গ্রামের বুকে কে কার বিচার করবে? কার পাপে আজ ত্রিশূল বিদ্ধ হয়ে শুয়ে আছে মায়ের কোলের মাটির ভগবান? বাংলার মাটি, বাংলার মা, কিষানি যে তার প্রাণ, শত আঘাত বুকে নিয়ে শুয়ে মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান। বাংলার মা, বাংলার মাটি, কিষানি যে তার প্রাণ, শত আঘাত বুকে নিয়ে শুয়ে মায়ের কোলে মাটি ভগবান, মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান, ভগবান, ভগবান। আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো। নমস্কার। হ্যালো হ্যালো, আগামীকাল